গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রোজকার একই রুটিন, কি তোমাদের সঙ্গে নতুন নতুন জিনিস শেয়ার করবো বলো তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সিনটিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর দিদি দেখো রান্নাবান্না করছে। আর সিনটিকে খাচ্ছে জানো, রুটি আর মাছ ভাজা, একটু অন্যরকম না? ওর এটাই ভালো লাগে, কি আর করা যাবে। গোপুসোনা এখনও ঘুমোচ্ছে। আমি এই ঘরে এসেছি গোপুসোনাকে ঘুম থেকে তুলবো বলে। অনেকটা বেলা হয়ে গেছে। প্রথমে ওর গায়ে চাদরটা সরিয়ে দিলাম, তারপর একটু আদর করে দোলনাটা দুলিয়ে দিলাম। কারণ এইভাবেই নাকি গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হয়, আদর করে, বাচ্চাদের যেমন আদর করে ঘুম থেকে তুলতে হয়। সিনটি প্রত্যেক দিন এই কাজটা করে। আজকে যেহেতু লেট হয়ে গেছে আর অ্যাবাকাসের ক্লাস আছে, সেই জন্য আমিই করলাম। ওকে তারপর খেতে দিয়ে প্রণাম করে তারপর আমি আমার দিনের যে কাজ আছে সেগুলো করব। অতনুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর সিনটিকে ব্রেকফাস্ট দিদিই দিয়ে দিয়েছে। দেখো দিদিরও হয়ে গেছে, দিদি চলে যাচ্ছে। এখন এই বাবা আর মেয়ে সব সময় খাবার টেবিলে বসে এরকম খুনসুটি করতেই থাকে। খাওয়া কমপ্লিট করে বোবোসোনাকে একটু আদর করে দিচ্ছে, কারণ বোবো কিছুক্ষণ পর চলে যাবে। কিছুক্ষণ পর বলতে ওই বিকালবেলার দিকে চলে যাবে, কারণ তাও ঠিক ছিল না যাবে কি না। যাই হোক, দেখতে থাকো। আর তারপর ওরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল। দুজনের হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিলাম, যার যার ব্যাগ নিয়ে সে এসে বেরিয়ে গেল। অতনু তো সিনটিকে দিয়ে আসে, আনার সময় দেবজিৎকে নিয়ে আসে। সিনটি কিন্তু চলে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলা বলতে 11টা মতো বাজে। গোপুসোনাকে রেডি করিয়ে দিলাম, তারপর সিনটি একটু প্রণাম করে নিল। অতনু আবার বাড়ি এসেছিলো, ওর শরীরটা ভালো লাগছিল না, তাই ডাবের জল বের করে বললাম একটু খাও, তোমার শরীরটা ভালো লাগবে। আর এই গরমে ডাবের জল খাওয়া ভীষণই ভালো। যদিও ডাবের জল একদমই কম ছিল, অর্ডার করতে ভুলে গেছিলাম আমি, কি আর করা যাবে। সিনটিকেও একটু দিলাম, তো সিনটি বললাম তুমি একটু খাও। মানে আমাদের মধ্যে এরকমই চলতে থাকে। দেখো ক্যামেরাটা পুরো আমার মুখের মধ্যে, পারলে মুখে ঢুকিয়ে দিচ্ছে, আর কি লাফালাফি শুরু করেছে, আনন্দ পেয়েছে। কিছু কাজ ছিল আমার, সেগুলো সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। বারবার এখন যদি শুধু জল দিয়ে মুখ ধুই, কী যে শান্তি, কি বলবো। আমার প্রচণ্ড গরম লাগে, তবুও আমার গরমকালটা পছন্দের। মালাদির কোনো আসার হেলদোল নেই, বলেছি বেলায় আসতে, এখন 2টোয় আসবে না 4টেয় আসবে মালাদিই জানে। সিনটির দিকে স্নান হয়ে গেছে, ও দেখছে টিভি। আমিও স্নান করে নেবো ভাবছিলাম, তারপর ভাবলাম মালাদি আসুক, কাজকর্ম তো রয়েছে সেগুলো করা হোক, তারপর একবারে স্নান করব। স্নান করলে আমার আর কিছু করতে ইচ্ছা করে না, তখন মনে হয় কতক্ষণে বিছানায় একটু শুয়ে পড়বে। আর এদিকে দেখো সিনটি আইসক্রিম পেয়ে দারুণ খুশি, একটু নেচেও নিল। মালা দিয়ে এসে গেছে, আর সিনটিকে দিয়ে দিয়েছি লাঞ্চ। ও লাঞ্চ করছে শুধু ডাল দিয়ে ভাত মেখে, মাছটা দিয়ে খাবে। মালাদির অলমোস্ট কাজ কমপ্লিট, শুধু ঘরটা একটুখানি বাকি, ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। মালাদির হয়ে গেলেই আমি ডাস্টিং করে স্নান টান করে ফ্রেশ হব। এই সময়টার জন্য আমি ভীষণভাবে ওয়েট করে থাকি, যদিও এখন আমার লেট হয়ে যায়। সিনটি বাড়ি থাকলে তো আরোই লেট হয়ে যায়, ওকে টাইম দিই, এই গল্প করি, এই করতে করতে হয়ে যায়। তারপর দেখো অতনু চলে এসছে, বোবোসোনা চলে গেছে দেবজিতের বাড়িতে। আর এদিকে দেখো আমার স্নান কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। আর লাঞ্চে কী হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দিদি থাকাকালীন এই ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম। লাঞ্চে হয়েছে কুমড়ো ভাজা, টক ডাল, ভোলা মাছের ঝাল, ভেন্ডি ভাজা আর মাছ ভাজা। যেহেতু ভোলা মাছ আমি খাই না। লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিলাম, তারপর দেখো সাজুগুজু করে একবারে ক্যামেরাটা অন করেছি। এখন আমরা যাব ম্যাজিক শো দেখতে। হঠাৎ করে টুসিদি আমাদের বললো যে চল ম্যাজিক শো হচ্ছে, দেখে আসি। সাডেন প্ল্যান, বেরিয়ে পড়লাম। বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেলাম। দেখো টুসিদি, আমি আর সিনটি, আমার এই একটাই পার্টনার, যেখানেই আমি যাই, নয় অতনু নয় টুসিদি, এই দুজনের সাথেই আমাকে তোমরা দেখতে পাবে। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। টিকিট আগেই টুসিদি কেটে নিয়ে গেছিলো অফিস থেকে ফেরার সময়। আমরা চলে এসেছি, দেখো হলের সামনেটা এতটা গ্যাদারিং, বাট পুরোটাই ফাঁকা। পরে আমরা যে রোটাতে বসেছিলাম, পুরো রোটা ভরে গেছে। আর সিনটির ভালো লেগেছে, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। যেহেতু এটা বাচ্চাদের শো, বাচ্চাদেরই ভালো লাগবে। আমি তাও লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য একটু ভিডিও করেছি। ভিডিও যদিও বা অ্যালাউ ছিল না, তাও করেছি। তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে বলো। যাই হোক, আমার কেমন যেন একটা লাগছিল, কেমন সাফোকেশনও হচ্ছিল, ওই জন্য বেরিয়ে এসছে। সিনটির তো ভীষণ ভালো লেগেছে, বাট কিছু করার নেই, 10 মিনিট একটা ব্রেক দিয়েছে, তো তখনই আমরা চলে এসেছি। আর এখানে এসেছি পেট পুজো করতে, তোমরা দেখে বুঝতেই পারছো যে সল্ট পেপারে এসেছি। প্রথমে অর্ডার করলাম স্যুপ, তারপর করেছিলাম এটা মনে হয় প্লাম ফিশ, কিংবা হ্যাঁ প্লাম ফিশ ছিল, আর ছিল ক্রিস্পি চিকেন। এই দিয়ে আমাদের আজকের মতো পেট পুজো হয়ে গেল। এক এক করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ভীষণই টেস্টি। সিনটি বলছে এটা কী অর্ডার করেছো, আর ক্রিস্পি চিকেনটা জাস্ট অসাধারণ।
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলে আসলাম টোটো করে যে যার বাড়ি। টুসি দিয়েও চলে যাবে বাড়ি আর আমিও আমার বাড়ি। না না, একদমই না, আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল, তাই জন্য আমি এসেছি কল্পতরুতে। এই কসমেটিক্সের দোকান থেকে আমি সব কিছু কিনি। দেখো এক এক করে জড়ো করলাম, তারপর টুসি দিকে টাটা করে চলে এসেছি বাড়িতে। কল্পতরু থেকে কী কী কিনেছি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিই। দেখো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি, আর প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, সঙ্গে অপ্রয়োজনীয় জিনিস বলতে পারো কিছু নিয়ে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি সবটা। প্রথমেই দেখা একটা হেয়ার কালার, যেটা আমার করতেই হয়। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে বার্গেন্ডি কালার। আমার ব্ল্যাক হেয়ার কালার আমার একদম ভালো লাগে না, আর আমার মুখের সাথে তো একদমই যায় না। টেডি বিয়ার লিপস্টিক না, ঠিক এটা লিপ বাম, এটা টুসি দিয়ে সিনটিকে কিনে দিয়েছে। আমি নিয়েছি নেল পলিশ রিমুভার টিস্যু আর 2-3টে নেল পলিশ, যেটা আমার গেলে পরে কিনতেই হয়। তারপর নিয়েছি একটা রেজার, আরও টুকিটাকি অনেক কিছু। প্লাম্পের এই মিস্টটা ছাড়া তো আমি মানে চলতেই পারবো না। আর এই ফেস সিরামটা ওরাই সাজেস্ট করলো, সেটির জন্য একটা ক্লিপ, ব্যাস এইটুকু, আর একটা হেয়ার সিরাম। তারপর ঝটপট করে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের তো ডিনার হয়ে গেছে। অতনু এসে ডিনার করে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিল, এরপর ও ফ্রেশ হচ্ছে। আর এখন আমরা শুয়ে পড়বো, আর কোনো কাজ বাজ নেই। সিনটি দেখো অলরেডি শুয়ে পড়েছে, আর আমার মুখে একটা পিম্পল যেতে না যেতে আরও একটার উৎপত্তি। কী আর করার, আমি আর সিনটি এখন দেখবো টিভি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।